মন কি লাগি আইলি ভবে এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ হবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলা হোক শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পশু শক্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাঁদরের আদরে বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। রাধাপদ কয় ওরে মানুষ, পশুর ধর্ম ছাড়া মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। মানুষ সাকার হইলে কি হয়, করহ ভূতের কাম। আমরা মানুষ হয়েছি বটে, কিন্তু মানুষের যেটা করণীয় সেটা আমরা করি না। শাস্ত্র বলছেন মানুষ কাকে বলা হয়, মানুষের ডেফিনিশনটা কি, এই বিষয় আমরা অনেকে সচেতন নই। মানুষ কেন এসেছে, মানুষ কি করবে, মানুষ কি খাবে, মানুষ কি বলবে, এই মানুষের ধর্মটা কি এটা আমরা জানি না। শুধু পাকা বাড়ি করবো, ব্যাংক ব্যালেন্স করবো, এটাই মানুষের ধর্ম নয়। আর মানুষের ধর্ম কি, মনুষ্যত্ব বজায় রাখা, এটা হলো মানুষের ধর্ম। তা মনুষ্যত্ব যদি আসে তবে পরতত্ত্ব জাগে, আর পরতত্ত্ব জাগলে ঈশ্বর তত্ত্ব হয়, আর ঈশ্বর তত্ত্ব হলেই পরমাত্মাকে জানা যায়। কিন্তু মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। ভূতে যেমন হরিনাম শোনে না, হরিনাম শুনলে ভূত পালিয়ে যায়, তেমনি কিছু কিছু মানুষ আছে হরিনাম শোনে না, হরিনাম শুনলে পালিয়ে যায়। তাহলে পাখিদের যে নাম নওয়াইলে নয়, সারি সুখ আদি যত। পশু কৃষ্ণ বলে, পশু হরিনাম জপ করে, কিন্তু মানুষ হয়ে এখানে কেউ আসবেন মানে পশু হরে কৃষ্ণ। তাহলে পাখিদের যে নাম লওয়াইলে পশু যে হরিনাম করে, কিন্তু আমি মানুষ হয়ে হরিনাম করি না, তাহলে আমি পশু না মানুষ? এই মানুষের ডেফিনিশন জানি না। ওখানে এসে প্রণাম করবেন, ভেতরে কেউ আসবেন, ঝামেলা করবেন। তাহলে বিষয়টি কেমন, মা জলস্য গতস্য পন্থা। পাখি হরিনাম করে, এগুলো তো মনের গল্প নয়, শ্রীমদ ভাগবতের সিদ্ধান্ত। আমি রাধাপদ ঘোষ কোন অপসিদ্ধান্ত কথা বলবো না, ভাগবত সিদ্ধান্ত ছাড়া কোনো কথাই নাই। আপনি আস্বাদন করেন, শ্রীমদ ভাগবতে আছে, মহাভারত আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন 18 দিন যুদ্ধ হয়েছে, আমরা সবাই জানেন 18 দিন হলো কেন, 17 দিন হলো না কেন, 16 দিন হলো না কেন, এই 18 দিন হলো কেন? 18 দিনের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এই যুদ্ধ শেষে ভগবান কৃষ্ণের অনেক লীলা আমরা দেখতে পেয়েছি। যুদ্ধ শুরু হবে আগামী করল প্রাতে, একটু আসতে কথা, মাইক সেটটা সামনের, এই মাইক আলায়, সে তো পালিয়েছে, মাইক ছেড়ে চলে গেলে হবে না, মাইকটা কন্ট্রোল করো।
ছেড়ে গেলে হয়? হ্যালো হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ। সামনের বক্সগুলোকে সাউন্ড কম দাও। হ্যালো হ্যালো, গুলো বলা ছিল ওখানে বসে, বাবা বসে বসে খাও, সেট ছেড়ে যেও না। তাহলে কি বললেন? ঠিক আছে, অসুবিধা আছে? আর অসুবিধা হচ্ছে কি? আর একটু কমা, এই সামনের মনিটর গুলো একটু কমা। হরে কৃষ্ণ, ঠিক আছে? অসুবিধা হচ্ছে? আর বাবা বলুন, শুনতে পাচ্ছেন? আর কমালে আবার হয়ে যায় ফিডব্যাক, ফিডব্যাকটা আবার কমে যাবে। আর কমালে আমি তাহলে তুমি রিভাবটা একটু কম দাও, রিভাবটা কম দাও। হ্যাঁ হ্যাঁ, খোকা রিভাবটা বাবা, খোকা রিভাবটা কম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক আছে, অসুবিধা হচ্ছে? বেশ, তাহলে এখানে থাক, এবার তুমি খাও। তাহলে বিষয়টি কেমন? কুরুক্ষেত্রের মহাভারতে আস্তে আস্তে দেখেছি, কুরুক্ষেত্রের প্রান্ত ভাগে এখনো আছে বটবৃক্ষটা। এই বটবৃক্ষে আপনি বড্ড চালাচ্ছেন কিন্তু। আরে বসুন না, সামনে বসুন, আসবেন না। হরে কৃষ্ণ। তাহলে বিষয়টি কেমন? দুটি কপট কপতি বাস করতো, মহাভারতে আছে। কপট আর কপতি। কপট শুনেছিল যে আগামী কল্ল প্রাত থেকে কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ হবে, 18 দিন। তো কপট শুনে যে কপতি কি বলেছে স্ত্রীকে, পাখি, শোনো এই কাজ বুঝে আমাদের ছেড়ে দিতে হবে গো। কেন না, আগামী কাল সকাল থেকে কুরুপক্ষ আর পাণ্ডব পক্ষে যুদ্ধ হবে। পাখি প্রশ্ন করেছিলেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। কপতি প্রশ্ন করেছিলেন কপটকে, আচ্ছা আগামীকাল তো যুদ্ধ হবে, তো বলো তো কুরুপক্ষে কে থাকবে আর পাণ্ডব পক্ষে থাকবে কে? বলেছিল পাণ্ডব পক্ষে ভগবান কৃষ্ণ থাকবে আর কুরুপক্ষে বিশ্বদ্রাচার্য অনেকেই থাকবে, তারা 100 ভাই থাকবে। পাখি বলেছিল, কপটকে বলেছিল তবে গাছ ছেড়ে যাব না। কেন? কোটি জন্ম ভজন করে যে কৃষ্ণ চরণ দর্শন হয় না, পাখি করে জন্মগ্রহণ করে যদি এই বট গাছে বসে থাকতে পারি, আগামী কল্ল প্রাতে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যখন কৃষ্ণ আসবে, আমি গাছের ডালে বসে কৃষ্ণ চরণ দর্শন করব। কপট বলল তাহলে আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। কপতি বলেছিল শোনো, এই জগতের পতির সঙ্গে পরিচয় ততদিন থাকবে যতদিন দেহে প্রাণ থাকবে, আর এই পরমাত্মা যখন উড়ে যাবে, এই জীবাত্মা যখন উড়ে যাবে, তখন পরমাত্মার সঙ্গে মিলন হবে। তাই আমি চাই এই জগতে কামুক সাথীকে ত্যাগ করে পতিত পতিতকে ত্যাগ করে। পতিত পতিত মানে বলে পতি বটে। পতি কাকে বলা হয়? যে পতি সতী নারীকে ধ্বংস না করে, যে পতি নিতু নিতু ধ্বংসতা হয়ে যায়, যে পতি ধ্বংস করে তাকে পতিত পতি বলা হয়। আর পতিত পতি যদি ধ্বংস করে, যে স্ত্রীর কাছে সে পতিতা হয়ে যায়। তাই পতিত পতির ঘর আমি করব না, আমি জগৎ পতির ঘর করব। কেন? কামুকের ঘর করতে হচ্ছে, কৃষ্ণ ভক্তের ঘর করা ভালো। শোনো, অহংকারে ভাত খাওয়াচ্ছে, বৈষ্ণবের ভিক্ষা করা ভাত খাওয়া ভালো। তুমি যাও, আমি যাবো না। চলে গেল কপট। কৃষ্ণ প্রেম না হলে, কৃষ্ণ কৃপা না হলে সবার ভাগ্যে তো গোবিন্দ সেবা হয় না, হয় না। কেন? শুনুন, পাশে দুটি পুকুর আছে, একটা পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে আর একটা পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে না। কেন?
পাশাপাশি পুকুর তো, এটা হলো কেন? বলে যে পুকুরটাই দেখা যাচ্ছে সেটি হলো স্বচ্ছ নির্মল পরিষ্কার, তাই তো আকাশের চাপ দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে না কেন? ওই পুকুরটা কচুরি পানা পরিপূর্ণ হয়ে আছে। তাহলে কচুরি পরিপূর্ণ পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যায় না, তেমনি অহংকারে পরিপূর্ণ হৃদয়ে ভগবান দর্শন হয়। হরিবল হরিবল। অহংকারী ব্যক্তির কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন হয় না। তাই তুমি যাও, আমি যাব না। চলে গেল কপট। কপতি ভোরবেলা কৃষ্ণ আসবে জেনে, যে রাস্তায় কৃষ্ণের রথটা আসবে সেই রাস্তায় কপতির বাচ্চা দুটি ডানার মধ্যে নিয়ে সেই রাস্তায় মাথা নত করে কপতি বসে আছে। কেন? এই পথে জগৎপতি যাবে, আমি কপতি বসে থাকবো। কৃষ্ণ যে রথে আছে ওই রথের চাকা আমার বুকের উপর দিয়ে যাবে। তাহলে কৃষ্ণ রথে বসে থাকতে যদি সেই রথ আমার বুকের উপর দিয়ে যায়, তাহলে আগামী জন্মে আমি কৃষ্ণ চরণ দর্শন পাবো। হরে কৃষ্ণ। এ হলো সিদ্ধান্ত। তাই মাথা নত করে বসে আছে কৃষ্ণ। অর্জুনের রথে সারথি হয়ে কুরুক্ষেত্রের মাঠে ঢুকছে, প্রবেশ করছে। হঠাৎ করে দেখে এক ভক্ত মাথা নত করে বসে আছে। কৃষ্ণ বলল, অর্জুন রথ থামাতে হবে। কেন? সখা, সামনে আমার ভক্ত, ভক্তকে রক্ষা করতে আমি জীবনও প্রদান করতে পারি, আমি জীবনও দিতে পারি। তুমি দাঁড়াও। রথ রেখে কৃষ্ণ যে কুরুপক্ষের হাতের গলার থেকে 80 লক্ষ মন একটা ঘন্টা কেটে এনে পাখিটাকে ঢেকে রেখে দিয়েছে 18 দিন। কত লক্ষ বললাম? 80 লক্ষ মন ঘন্টা। তাহলে 80 লক্ষ মন যদি ঘন্টার ওজন হবে, তাহলে হাতির ওজন কত হবে? এগুলো কীর্তনের একটা তত্ত্ব কথা। মানে আপনি যা বুঝতেন কীর্তন সেটা বলছে না, বলছে 80 লক্ষ। কৃষ্ণ কুরুক্ষেত্রে 80 এসে লক্ষ ভক্তকে লক্ষ্য দিয়েছে। 80 লক্ষ মন রূপ ঘন্টা দিয়ে ভক্তকে 18 দিন থেকে রেখেছে। জীবন হরিবল। 80 লক্ষ মন ঘন্টা বলো দুর্দান্ত। ভক্তকে ঢেকে রেখেছেন। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ আপনারা দেখেছেন, এগুলো বহিরঙ্গ। অন্তরঙ্গ কি? ছোট্ট একটা মাঠে হাজার হাজার জীব ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কুরুক্ষেত্র। ভাববেন, আপনারা বিশেষজ্ঞ মানুষ আছেন বলে কথাগুলো বলছিলেন, আমার দরকার ছিল না বলা। ছোট্ট একটা মাঠে হাজার হাজার প্রাণ প্রত্যেক দিন ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে 18 দিন যুদ্ধ কেন? বলে শোনো, কর্মক্ষেত্র হচ্ছে কুরুক্ষেত্র। এখানে রথ চলছে। কোন রথ? দেহটা হচ্ছে রথ। চালাচ্ছে কজন? ঘোড়া 6টা। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, মোহ। এই 6টা ঘোড়া। খেয়াল করো না কেন? মরে যাচ্ছে ঘেমে আমি। হরে কৃষ্ণ। তাহলে কি হলো? 80 লক্ষ মন ঘন্টা। হ্যাঁ, তাহলে 18 দিন। এই 18 দিন হলো কেন? শুনে নেন। ভগবান কৃষ্ণ ঘোড়া চালাচ্ছেন। এই ঘোড়ার লাগাম আছে কৃষ্ণের হাতে। বুঝতে পেরেছেন? এই ঘোড়ার লাগাম কৃষ্ণের হাতে আছে। আমরা ছোটবেলায় পড়েছি, কুমুর পাড়ার গরুর গাড়ি, তারপর কি জানো, পূজায় করা কলসি হাড়ি, গাড়ি চালায়। হ্যাঁ, এ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, সে কি পাগল ছিল? এগুলো বুঝবেন না। লিখছেন, কোমর পাড়ার গরুর গাড়ি, পূজায় করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যায় ভাগ্নে বদল। কি কথা লেগেছে? তার মানে এই পাড়াটা, এই সংসার গরুর গাড়ি, আমার দেহটা। এর মধ্যে বুঝাই করা কি? কামনা বাসনা হারি করা।
আমার ছেলে হবে, চাকরি হবে, বৌমা হবে, নাতিপতি হবে, পাঁচতলা বাড়ি করব, এই কামনা বাসনার হাড়ি করা পরিপূর্ণ হয়ে যায়। এই গাড়িটা চালাচ্ছে কে? বংশী বদন কৃষ্ণ। কিন্তু বাবা, বংশী বদন চালাচ্ছে বটে, কিন্তু সঙ্গে আছে ভাগ্নে মদন। মদন মানে কি বুঝেন না? মদনের যদি ইচ্ছা হয় তাহলে কৃষ্ণকে ঠেলে ফেলে দিয়ে গাড়িটা গর্তে ফেলে দিতে পারে। মদন যদি মনে করে কৃষ্ণকে ফেলে দিয়ে গাড়িটা কি শেষ করে দিতে পারে। দেখুন না কত মানুষের গাড়ি মদন শেষ করে দিল। এবার কি বললেন? হাট বসেছে শুক্রবার, কেন শনিবার না কেন, বৃহস্পতিবার না কেন, শুক্রবার। শুক্র মানে কি দেখেছে? কত সুন্দর তত্ত্ব দিয়েছে মহাজন। শুক্রবারে শুক্র যখন মানুষের দেহে জন্মায় তখন সংসার করি আমরা, আর সংসার করে অর্ধাঙ্গিনী নিয়ে আসি, এসে তার সঙ্গে কামলীলায় মত্ত হয়ে যায়। তখন মদন কৃষ্ণ, কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে মদন এই দেহের রাজত্ব করে। আর মদন যখন রাজত্ব করে তখন দেহ বালিটা ধ্বংস হয়ে যায়। তাহলে কুরুক্ষেত্র মানে 18 মোকাম, 18 দিন এই দেহটা, এই 18 মোকাম জয় করা। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম স্থিতি, পাক মধ্য মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে বক্তাক্ষ বসে 32 যোগান, জিহ্ব মতে লালনমণি বাজায় করন্দল, জিহ্ব বালিছে বসে নদী কায়া গঙ্গা জল, আলকিপ্রা সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠতে শ্রীকালায় বাহুতে বলরাম, হস্তমধ্যে শ্রী গোবিন্দ, কাল অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমুনে ব্রহ্ম সদা করিতেছে লীলা, ইঙ্গে মহাদেব বসিল এই চন্দ্রকলা, সদারে বসিয়াছে লালুয়া গোপাল, কামিনীর সঙ্গে গেলি বলায় রসাল। হাঁটুতে শক্তির স্থিতি, বসুমতী পায় 18 মোকাম তত্ত্ব 16 সমুদয়। এই 18 মোকাম যাবে জয় হয়ে যায়, কুরুক্ষেত্রের লীলা সেদিন শেষ হয়ে যায়। এবার আমি আধ্যাত্মিক চেতনার কথা বলছি। এগুলো যদি মিথ্যা হবে, এগুলো যদি মিথ্যা হবে, আস্তে আস্তে শোনো। বলুন তো 18 দিন যুদ্ধের পরে অর্জুন আর কৃষ্ণ যখন রথ থেকে নেমে গেল, সেই রথটা কি হয়েছিল কেউ জানেন? কেউ জানে? রথ থেকে যখন নেমে গেল কৃষ্ণ অর্জুন, অর্জুন পিছনে তাকিয়ে দেখলো রথে আগুন ধরে দাও দাও করে পুড়ে ছাই হয়ে গেল। তার মানে এই দেহ রথ থেকে যখন জীবাত্মা পরমাত্মা নেমে যাবে, কুরুক্ষেত্রের লীলা শেষ হয়ে যাবে, 18 মোকাম জয় হবে, সেদিন জীবাত্মা পরমাত্মা নেমে যাবে, গেলে এই দেহটা শ্মশানে দিয়ে যেয়ে নিতাই গৌর হরি বলে আগুন দিয়ে ছাই করে দেবে। বহিরঙ্গের কীর্তনের তত্ত্ব হয় না, তত্ত্ব জানতে হয়। তত্ত্ব না হলে কীর্তনই হয় না। তাই বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আর কৃষ্ণ বলছেন 18 দিন মোকাম শেষ করে দিয়ে। আর এই কপোতিকে 80 লক্ষ মন ঘন্টা দিয়ে ঢেকে রেখে দিল। কেন? ভক্তকে বলল, হে ভক্ত, আমার যে চরণে শরণাগত হয় তাকে আমি রক্ষা করি। তোমার রক্ষা তুমি তোমার চিন্তা করো, আমি আমার চিন্তা করছি, হবে কি না? মহাজন বলছে তুমি কৃষ্ণ চিন্তা করো, কৃষ্ণ তোমার চিন্তা করবে। আমার নিজের চিন্তা করে আমি সাকসেসফুল হতে পারবো না। কেন? মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস 10 দিন আমি আমার চিন্তা করিনি, আমি কি খাবো, কি খেয়ে বেঁচে থাকবো, কি আমাকে রক্ষা করবে। আমার বাপের বাড়ি, আমার মামার বাড়ি কেউ ঢুকে দুধ দিয়ে আসতো না। তাহলে মা যা খাবেন সেই খাদ্য নালীটা সন্তানের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছেন আমার পরম বন্ধু। ওই অন্ধকার কারাগারের মধ্যে বেঁচে থাকবো কিভাবে? তিনি আমাকে রক্ষা করেছেন। এবার
এবার বলুন, পৃথিবীতে আমি এখনো জন্মাই নেই, আমি জন্মিয়ে কি খাবো? আমি জন্মাবার আগে আমার মাতৃস্তনে দুগ্ধ পাঠিয়ে দিয়েছে। ভাবতে পারেন কথাগুলো? এবং ওই মায়ের দুধ কতটুকু চিনি কতটুকু লবণ মিক্সার করলে দুধের শিশু বারবার খাবে, মিক্সার করে সাপ্লাই করে দিয়েছে। এমন বন্ধু জগতে আছে। যখন জন্মালাম কানে দাঁত দিল না, কেন? দাঁত দিলে যদি ভক্তের স্তনে দুধ খাবে তার কামড়ে দিলে ভক্তের যে ব্যথা লাগবে, দেখেছেন চিন্তাটা কেমন? দাঁত দিল না, বিনা দাঁতে ছেড়ে দিল। যখন দুধ খেতে খেতে মায়ের প্রতি ভালোবাসা জন্মালো তখন দুধে দাঁত দিল। দুধে দাঁতে দুধ খাই, দুধে দাঁত ফেলে দিয়ে শক্ত দাঁত দিল। কেন? শাকের ডাটা চিবিয়ে খেতে হবে নাকি অনেক কিছু খেতে হবে। সেই দাঁত পেয়ে আমরা মুরগির ঠ্যাং ছাগলের ঠ্যাং চিবিয়ে যাচ্ছি আর গ্যাস্ট্রিক অম্বলে মরছি। ভগবান বলছে দাঁত ফিরিয়ে দে, দাঁতগুলো টেনে নিয়েছে। এইবার বলছে যে কদিন বেঁচে থাকবি লিকুইড মাল খেয়ে বেঁচে থাকবি। ভগবানের লীলা বুঝা বড় জ্বালা গো, অনেকেই বোঝে না। তাইতে অহংকার মঞ্চে বসে থাকলে হবে না। শোনুন, ভগবান যা দিয়েছে তার 3 পরিমাণ আমরা দিতে পারি। এই যে চোখের দৃষ্টি শক্তি, কানের শ্রুতি শক্তি, প্রাণের স্মৃতি শক্তি, হাত পা লোক চলন শক্তি, বলন শক্তি, আহার শক্তি, হজম শক্তি, কতকে দিয়েছে? কিডনি, লিভার, ফুসফুস, 4 কোটি কোটি টাকা মূল্য। ভগবান আপনার দেহের মধ্যে কোটি কোটি টাকার মূল্য দিয়ে দিয়েছে। আপনি ক পয়সা মূল্য তাকে দিয়েছেন? বাড়ি জামাই আসলে 2 কেজি ছাগলের মাংস নিয়ে আছেন, ছাগল জামাই খাবে। ভগবানের জন্য 10 টাকার নকল দানা 1 মাস ঠেকিয়ে যান। চিটিংবাজি ভক্তি দেখায়। 2 পয়সা দুটো নকল দানা দিয়ে নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দাদাস গোপাল গোষ্ঠী সবাই এসো, খাও দুটি নকল দানা। এই চিটিংবাজি ভক্তিতে ভগবান পাওয়া যায় না। আপনি জানেন, আপনি নার্সিং হোমে থাকুন, 10 দিন থাকবেন, 10 দিন অক্সিজেন দেবে, নাকে নিঃশ্বাস দেবে, তার জন্য 10,000 টাকা নেবে। প্রশ্ন করছি আমি আপনাদের, 10 দিনে যদি নার্সিং হোমে 10,000 টাকায় অক্সিজেনের দাম নেয়, তাহলে আমি আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেন নিয়ে বেঁচে আছি তাকে ক পয়সা দিয়েছি বলুন? সব তো ছেলে মেয়ের জন্য করে গেলাম। শিয়াল কুকুরে খাবে, আমি মরে গেলে 1-2 মাস পরে আমার ফটো কাটাও আর আমার ঘরে থাকবে না, আমার বৌমার বাপের ফটো চলবে। তাহলে আমার থাকলো কি? আমি কি করলাম জগতে? হ্যাঁ, আমার হবে না, হতে পারে না মায়েরা। তাই ধর্মরাজ বক যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল, যুধিষ্ঠির বলতে পারো পৃথিবীতে আশ্চর্য কি? যুধিষ্ঠির বলেছিল 7 কলসির জল 1 কলসিতে, এই যে 1 কলসির জল 7 কলসিতে ঢাললে 7টা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল 1 কলসিতে ঢাললে পূর্ণ হবে। ওই তত্ত্বটা কি? বলে একটা মায়ের স্তনে দুধ খেয়ে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7টা বাচ্চা ইনকাম করে একটা মাকে ভাত দিতে পারবে। হরিবল হরিবল। এত বড় আশ্চর্য পৃথিবীতে আর হয় না, হতে পারে না। তাইতে সবসময় ভাবতে হবে, সবই পড়ে থাকবে, আমি চলে যাব, আমার সঙ্গে কেউ যাবে না। আমার সম্পত্তির ভাগ নেবে, আমার বিষয় সম্পত্তির ভাগ নেবে, কিন্তু আমার ভাগ কেউ নিতে চাইবে না। তাই তো গানটা গেয়েছে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে পৃথিবী তেমন ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যত বড় হোক না কেন, আস্তে আস্তে তোমার হিসাব কিতাব নগদ পত্র নেমে আসবে, যবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার যেদিন মোহ ঘুমে বুঝিবে 2 চোখ, পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শোক, কিন্তু আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যত বড় হোক না কেন, রাজা জমিদার, গাড়ি বাড়ি জমিদারি ঘড়ি ক্যান্ডেস্টার, সেদিন থাকবে না কোনো অধিকার।
বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ থাকতে আসেনি। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমন আছে তেমন ঠিক রবে অবিকল। আমি যে থাকবো না কেবল, যেন পূর্ণভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে, যেন এ পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না হেন। পাগল বিজয় বলে সেদিন আমার নেমে আসবে কবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে পাখির হরিনাম হলো, মানুষের হরিনাম হলো না। একে মানুষ বলা যায় না। একটা কুকুর খায় না, বাচ্চা পিলে সাপ্লাই করে, চোখ নাক কান সব আছে, সে কুকুর আমি মানুষ কেন? কুকুরের আত্মতত্ত্ব বোধ নাই, মানুষের আত্মতত্ত্ব বোধ আছে। তাই মানুষের আত্মতত্ত্ব বোধ থাকা সত্ত্বেও যে পরতত্ত্বের সন্ধান নেবে না, তাকে রাশিয়ান কুকুর বলা যাবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এসেছেন হরিনাম দিয়ে কলিহত উদ্ধার করতে। এই যে দিবস রজনী আবল তাবল, দিবস রজনী তাবল পাচাল পড়িতে পারো, পাচাল পড়িতে পারো। দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো, পাচাল পড়িতে পারো। তাহার ভিতর ভুলেও কি তুমি, তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে না, কৃষ্ণ বলিতে বলো তাহার তাহার ভিতরে ভুলেছ তুমি কৃষ্ণ বলিতে নারো, কৃষ্ণ বলিতে নারো। তুমি ভুলেও কৃষ্ণ বলিলে না, কত আজে বাজে কথা বললে ভুলে কৃষ্ণ বলিলে না, আজে বাজে কথা তুমি ভুলে কৃষ্ণ বলিলে না, ভুলে কৃষ্ণ বলিলে না, তুমি ভুলে কৃষ্ণ বলিলে না। প্রেমানন্দে হরিব প্রেমানন্দে হরি বলো, ভুলে কৃষ্ণ বলিলে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন বলিহত জীবকে উদ্ধার করতে। এনেছেন কি? এই যে মায়েরা বাবা হরে কৃষ্ণ নাম, তাহলে নাম দিয়ে জীব উদ্ধার করা আর রাধা প্রেম আস্বাদন করা। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তহুভর, এ তিন বাঞ্ছিত ধন প্রজনা হইল পুরন, ভাবিয়া না পাইল ওই ওর। ভাবিয়া দেখুন মনে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কবু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা অঙ্গ কান্তি বাহিরে ধরি, নদী আসে হব নয়। আমি রাধা প্রেমকে গুরু করব। রাধা প্রেম কেমন? কৈছন রাধা প্রেমা। আহা, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সে জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্ত হয় সর্বনার্থ বিবর্তন। অনার্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে হয় তবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতিরঙ্কুর। সেই রতি তার হইলে ঘরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজনে সত্যানন্দ ধাম। প্রেম তো সস্তা। এই প্রেম ছিল রাধার মধ্যে। আর একটু বলি শুনুন, বলার সুযোগ আর পাবো কিনা। শ্রদ্ধেয়
গণেশ বাবুর বাড়ি আমার জীবনে আমি আসবো কিনা তার তো ঠিক নাই, কেন আমার বয়স কিন্তু অনেক, আমি ঘোষ, 80 বছর না হলে সবার লোক হবে। বুঝলেন তো? প্রবাদ বাক্যে আছে, বয়স আমার 76 বছর চলছে, এক দুদিন নয়, অনেক বয়সের মানুষ আছে। আমার আমলে নন্দকিশোর, পঞ্চনন্দ বাবাজি, অধলবন কর্মকারের এগেনেস্ট আমি গান গেয়েছি। আমি আজকের মানুষ, কখন যে নিঃশ্বাস ত্যাগ করতে হবে এ কথা তো বলা যাবে না, কখন যে যাবো ডাক আসবে এ কথা বলা যাবে না। আর হয়তো আপনাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে, তাই আপনাদের চরণধুলি মাথায় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এতদিন যা শুনেছি সম্পূর্ণ অধিকাংশ ভুল। কেন? রাধা কোনো মেয়ে ছেলে তত্ত্ব নয়, ভুল। রাধাকে মেয়ে ছেলের সঙ্গে গুলিয়ে ফেললে মহা অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, আমি যে তোমার ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম ভজন করিলে বিফল ভজন। আমি তোমার, ঘাম হচ্ছে, গরম, পাগলা হয়ে যাচ্ছে গরম। হরে কৃষ্ণ। তাহলে বিষয়টি কেমন? হরিব। তাহলে রাধাটাকে, এতদিন রাধা নাম শুনলাম, এই রাধাটাকে বলছেন ওয়ারা ধয়তি সা রাধা। মন দিয়ে শুনবেন, আপনাদের মতো বিদগ্ধ শ্রোতা পেয়েছি বলে বলছি। ওয়ারা ধয়তি সা রাধা, যিনি আরাধনা করে। রাধে রাধে। আচ্ছা বসুন বসুন। আরাধনা কাকে বলা হয়? এভরি ডে ফার্স্ট মর্নিং এ উঠে যায়, উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। স্নান করুন, পদ্মাসনে বসে যান, প্রাণায়াম করুন, কুলকুণ্ডলী শক্তি জাগান, মণিপুর মূলাধার আজ্ঞা চক্র অর্হাত স্বাধিষ্ঠানকে ভেদ করুন, করে শশপাল, এই যে 621 বার শ্বাসকে কন্ট্রোল করুন, 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করুন, করে কামবীজ কামগায়ত্রী সাধন করুন, করে 7 ফোঁটা রক্ত ধ্যান করেছে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়। ওই বিন্দুটা নিম্নগামী বাদ দিয়ে যিনি শ্বাসের দ্বারা ঊর্ধ্বগামী করতে পারেন, মহাজন তাকে রাধা নামে আখ্যা করেছে। হ্যাঁ, আস্তে ষড়ৈশ্বর্য 6 টানে আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া কাহে কইল শক্তি দান, পুরুষ প্রকৃতি কাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। তাহলে ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। অত সস্তা? হ্যাঁ, যে নাই ধ্বংস হবে আর রাধা করবে, তা হবে না। ভজনটা শেখো গুরুর কাছ থেকে। আর কৃষ্ণকে না কৃষ্ণ ধাতুই প্রত্যয় করলে হয় কৃষ্ণ, যিনি কর্ষণ করেন এবং আকর্ষণ করেন। কৃষ্ণ, এই কৃষ্ণ নামটা লিখতে যান, প্রথম 1 টান, দ্বিতীয় টান, তৃতীয় টান, ক হবে না। মাথা দিয়ে পুটুলি দেন, ক হবে। পিছে নিদেন, পায়ে রি হবে। পাশে মধ্যাহ্ন শয় নয় দিলে কৃষ্ণ হবে। অক্ষরটা দেখুন, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি হলো ব। এবার কুণ্ডলী কারেতে আছেন আমার রাধা বিনোদিনী, এ হলো ক। রি আত্মা শক্তি মহামায়া, রিকার 2 টান, এই তো প্রথম অক্ষর হইল বাখান। সূর্য চন্দ্র বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব যোগমার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্গমুনি ধ্যানেতে হলো কৃষ্ণ, ও হলো রাধা। 2 তনু এক হয়ে শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। একটুখানি বলি গৌর তত্ত্ব। একটা ছেলে আমাকে ঘরে গিয়ে বলছিল, আমাকে গৌর তত্ত্ব বলবেন তো। গৌর তত্ত্ব যদি বলি আপনি শুনে হজম করতে পারবেন? গৌর তত্ত্ব গুরুদেবের কাছে জানতে হয়, নিকায় তত্ত্ব গুরুদেবের কাছে জানতে হয়। কিন্তু বহিরঙ্গটা আমি বলবো, বৃন্দাবনে যখন রাসলীলা হচ্ছে, ভালো করে শুনবেন, কেন কৃষ্ণ গৌর হয়ে এসেছিল, যুক্তিটা কি? তখন গোপীরা প্রশ্ন করেছিল, হে ভগবান, তুমি তো বলে হে রাধিকে তুমি আমার প্রাণাধিকে, প্রাণের চেয়ে বড়, তা
তুমি সবাইকে একটা করে কৃষ্ণ দিয়েছ রাসলীলায়, আমাকেও একটা দিয়েছ, বেশি তো কিছু দিলে না। তখন কৃষ্ণ প্রশ্ন করছে গোপীদের, এই গোপীগণ আমার একটা প্রশ্ন আছে। কি? তোমার ভাগবতের প্রশ্ন। কি প্রশ্ন? না প্রশ্ন হলো, বলো, কোটি জন্ম সাধনা করে মানুষ আমাকে পায় না, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর রণে বনে বসে সাধনা করছে, আমাকে পাচ্ছে না, কিন্তু তোমরা গোপীগণ একবার ডাকলে আমি পাগল হয়ে ছুটে আসি, তোমরা কি দিয়ে আমাকে ডাকো, সেই বস্তুটা কি আমার সঙ্গে একটু ক্লিয়ার মাইন্ডে বলো। গোপীগণ বলছে, কৃষ্ণ এটা তোমার অযৌক্তিক প্রশ্ন। বলে কেমন? বলে শোনো, কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না। ছেলে যদি মাকে বলে, মা তুমি আমার কেমন ভালোবাসো, মা কি বলতে পারবে? বুকের মধ্যে হুড়ুড় করে, পুকুর করে, সুসুর করে না। কি বলবে? ধোকা রে, তোকে যে কেমন ভালোবাসি তুই বুঝবি না রে। ছেলে বললো, আমি হিন্দি ইংলিশ বাংলা সব বুঝি, তোমার সামান্য ভাষা বুঝবো না? মা বলে, বাবা দুনিয়া সব বুঝলেও মা বাবার ভালোবাসা বুঝবি না রে। তা বুঝবি কবে বুঝতে পারবি? যেদিন তুই আমার মতো বাবার মা হতে পারবি। হে গোবিন্দ, তুমি ভগবান, আমরা ভক্ত। ভক্ত যে বস্তু দিয়ে তোমাকে ডেকে আনে, সে বস্তু তোমার ঘরে নাই। যদি তোমার ঘরে থাকতো তাহলে তুমি ভক্তের কাছে আসতে না। কৃষ্ণ বলছে, আমি সৃষ্টি স্রষ্টা, যা আমার ঘরে নাই তোমাদের ঘরে আছে, সে আবার কি? গোপীরা বলছে, কৃষ্ণ সে যদি তোমার ঘরে থাকতো তুমি ভক্ত ঘরে আসবে কেন? কোন গরিব ব্রাহ্মণ, কোন বড় লোক ব্রাহ্মণ গরিব বাড়ি যজমানি করতে যায় না, যার পয়সা নাই সেই ব্রাহ্মণ ঘন্টা লাগিয়ে বেড়ায়। তা ভগবান তোমার কাছে নাই, সেটা কি জানো? সেটা হচ্ছে ভক্তি মহারাজ। কৃষ্ণ বলছে, হ্যাঁ আমি গীতায় লিখে দিয়েছি, আমি মুক্তি দিতে কাতর নই, কিন্তু ভক্তি দিতে কাতর হই। যার ভক্তি আছে আমি লিমিটেড টাইমের মধ্যে মুক্তি দিতে পারি, কিন্তু ভক্তি নাই সারা জীবন ভজন করলেও আমি মুক্তি দিতে পারি। কি বললেন কথাটা? নিরামিষ খাবেন, চৈতন্য রাখবেন, তিলক করবেন, নাম জপ করবেন, কিচ্ছু হবে না যদি ভক্তি না থাকে। একজন সিদ্ধ পুরুষ সবার মাথায় হাত দিয়ে যা বলে তা খেতে থাকে। যদি বলে তোর ছেলে হবে হয়, যদি বলে মেয়ে হবে হয়, যদি বলে চাকরি হবে হয়, যদি ক্যান্সার ভালো হয়ে যাবে হয়। একটা ছেলে গিয়ে বলছে, মহারাজ আমাকে আশীর্বাদ করুন না, আমার জন্য বাচ্চা হয়। তা মাথায় হাত দিয়ে বলে, তথাস্তু তোর বাচ্চা হবে। এক বছর পরে এসে বলছে, বাচ্চা তো হলো না। বলছে, হওয়ার তো কথা হলো না কেন? আবার আয়, আর একবার দিয়েছে, ডবল ভালো, যা তোর বাচ্চা হবে। 2 বছর পরে হলো না, 3 বছরের মাথায় চলছে, মহারাজ হলো না তো, আবার দিয়েছে, যা 3 বছর মাঝে মহারাজ হলো না তো। বলছে, তাহলে তোর কোন ডিস্টার্ব আছে। আমি যদি বলি বেল গাছে আম হবে, তাই হয়, তোর বাচ্চা হবে না, তোর বউকে ডেকে নিয়ে আয়। তখন বলছে, আমি তো এখনো বিয়ে করিনি, কি হবে? বাচ্চা হবে? হাজার আশীর্বাদ দিল, স্ত্রী না থাকলে যেমন সন্তান হবে না, তেমনি হাজার ভজন সাধন করলেও ভক্তি না থাকলে ভগবানের বিবাহ হবে না। ভক্তিটা দরকার। হে গোবিন্দ, ভক্ত তোমাকে ভক্তি দিয়ে ডেকে আনে। আস্তে 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 এবার বলবেন, তাহলে মানুষ ভগবানের নামে হরে কৃষ্ণ জপ করে বেড়ায় কেন? বলিতে কিচ্ছু হয় না, এটা মন কন্ট্রোল হয়। হরিনাম করলে, জপ করলে মন কন্ট্রোল হয়, আর অশুদ্ধ রক্ত বিশুদ্ধ হয়। এটা কৃষ্ণ পাওয়া যায় না। আস্তে আস্তে তাহলে ভজনটা করে কেন? বলে ভগবান তার কৃপা, ওই কৃপা ভক্তের কাছে আসে। যেমন আমি রাধাপদ ঘোষ, আমি দুধ বিক্রি করি। এবার দুধ বিক্রি করতে করতে আমি ছানা বিক্রি করছি। আমার ছানা 300 টাকা কেজি বিক্রি করছি। আর ওই ছানা যখন কারিগরের হাতে পড়ে যাচ্ছে ময়রা, সে পাক দিয়ে সন্দেশ তৈরি করছে। আমি বেচছি 300 টাকা কেজি, আমি কিনে খাচ্ছি 600 টাকা কেজি। কেন? আমি ঘোষ হতে পারি, আমার ক্যাপাসিটি ছানা পর্যন্ত আমি সন্দেশ করতে পারি না। তাহলে আমি বেচি, আবার আমি কিনে খাই। তেমনি ভগবান ভক্তকে কৃপা দেন, ওই কৃপা ভক্তের হৃদয় পড়ায় পড়ে ভক্তি সন্দেশে পরিণত হয়। ওই সন্দেশ খাওয়ার জন্য ভগবান ভক্তের পিছনে পিছনে ঘুরে ঘুরে বেড়ায়।
শোনো কৃষ্ণ, কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না। কেন হয় না শুনুন, ভালো করে শুনবেন। কোন সুগারের রোগী ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু বলুন তো আমার সুগার কি করলে ভালো হবে? ডাক্তার বলছে মাটির তলার মাল খেও, মাটির তলার মাল খেও। রুগী বলছে কোন মাল খাওয়া যাবে না, বলছে না কিছু কিছু মাল না। তখন রুগী বলছে আপনার ওষুধও খাওয়া যাবে না। কেন? বলে কোনো কিছু মাটির তলার মাল যদি খাওয়া না যায়, ওষুধ খেতে গেলে তো টিউবওয়েলের জল দিয়ে খেতে হবে, জল তো মাটির তলার জল। ডাক্তার বলছে তোর চরণে প্রণাম, আমি তোকে চিকিৎসা করতে পারবো না। একজন ভুড়িওয়ালা গেছে, ভুড়িওয়ালা, ডাক্তারবাবু আমার বিশাল ভুড়ি, কি করলে কমবে? ডায়েট কন্ট্রোল করে, এভরি নাইট প্রত্যেকদিন রাত্রিবেলা দুখানা রুটি খাও। খাচ্ছে, ভুড়ি বড় হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু ভুড়ি তো কমছে না। বলে কটা রুটি খাও? দুখানা খাই। আগে কটা খেতে? 32টা খেতাম। বলে এখন দুখানা খাও। কত আটা খাও? বলে আগে যে আটায় 32টা রুটি হতো ওই আটায় 2টি রুটি করে খাই। বলে ভুড়ি তো তোমার কমবে না, তোমার গোষ্ঠীর চরণে নমস্কার, আমি চিকিৎসা করতে পারবো না। হে গোবিন্দ, মাঝে মাঝে যেমন রোগীর কাছে ডাক্তার পরাজিত হয়, তেমনি ভক্তের ভক্তির কাছে ভগবান পরাজিত হয়ে যায়। ভক্তি যার নাই জগতে তার কিচ্ছু হবে না। তখন কৃষ্ণ বলেছিল গোপীগণ তাহলে বলো ভক্ত হওয়ার রাস্তা কি? ও বিচার করে কথাগুলো শুনবেন। ভক্ত হতে গেলে কি রাস্তা অবলম্বন করতে হবে? তখন গোপীরা বললেন হে ভগবান, সবাই যে রাস্তা হেঁটে ভক্তি পেয়েছে তোমাকেও সেই রাস্তা হাঁটতে হবে। তুই ভগবান বলে পৃথক রাস্তা হবে না। রাস্তাটা কি না? নিশ্চিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মাখতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? ভক্তি আসে কি করলে? নিশ্চিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মাখতে হবে। হরে কৃষ্ণ, হরি বল। বৈষ্ণবের পদধূলি মাখো, কৃপা হয়ে যাবে আস্তে আস্তে আস্তে। কিন্তু যারা নিতে চায় না তাদের গতি কি হবে? মানে কীর্তন শুনতে আসবে, আর কীর্তন শুনতে আসলে ভক্তরা বসবে, ওখানে কমিটি হরি বলে বাতাসা ছিটিয়ে দেবে। যখন বাতাসা ছিটিয়ে দেবে, বাতাসা মাটিতে পড়বে। যে ভক্তের পদধূলি দিতে চায় না সে বাতাসা তুলে মুখে দেবে, ওখানে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যাবে। কেমন? ওই যে বাতাসা মাটিতে পড়লো, বৈষ্ণবের পদধূলি লেগে গেল, ওই অবস্থায় বাতাসা ভিতরে গেল, কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেল। শোনো, নিশ্চিঞ্চন বৈষ্ণবের পদধূলি মাখো। তখন কৃষ্ণ বলছেন আমার মতো একজন ব্যক্তি যার তার পায়ের ধুলি মাখবো, এটা তো হয় না। তাহলে নিশ্চিঞ্চনকে যে কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, এ হলো নিশ্চিঞ্চন। সে টাকা চেনে না, বাড়ি চেনে না, গাড়ি চেনে না, বউ চেনে না, ছেলে চেনে না, মেয়ে চেনে না, কিচ্ছু চেনে না, কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, তাকে বলা হয় নিশ্চিঞ্চন। কোথায় পাবে তাকে? সারা দুনিয়া খুঁজতে খুঁজতে কৃষ্ণ পেয়ে গেছেন একজনকে। কাকে? কৃষ্ণ যদি কাঁদে তবে সে কাঁদে, কৃষ্ণ যদি ঘুমায় তবে সে ঘুমায়, কৃষ্ণ যদি গান করে তবে সে গান গায়, কৃষ্ণ খায় তো সবে খায়। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণের ঘুরে। এমন একজন ব্যক্তিকে পেয়ে গেছেন কে? তিনি হলেন বৃষভানুরাজ নন্দিনী শ্রীমতী রাধা ঠাকুর। রাধারানীর পায়ের ধুলি আষ্টে পৃষ্ঠে গায়ে রেখেছে, আর যেই রেখেছে কালার চেঞ্জ হয়ে গেছে। কালো ছিল সাদা হয়ে গেছে, দেখা ছিল সিধা হয়ে গেছে, কুয়ালা ছিল ব্রাহ্মণ হয়ে গেছে, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেছে। গোবিন্দ ভাবলেন একজন বৈষ্ণবের ধুলি মেখে যদি এত পরিবর্তন হয়, তাহলে যদি হাজার হাজার বৈষ্ণবের পদধূলি মাখি কত পরিবর্তন হবে? তা হাজার বৈষ্ণব তো বৃন্দাবনে পাবো না, তবে আমি গৌর হয়ে নদিয়ায় যাব, বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখবো, বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখিব, জয় রাধে বলিব,
মহাজন বলেছে যদি গৌর না হইতো কেমন হইতো, গৌর না হইতো কেমন হইতো, গৌর হইতো কেমনে হইতো, কেমন ধরত দে, গৌর হইতো কেমনে হইতো, কেমনে ধন্য শ্রীরাধার মহিমা প্রমোদ সীমা, হৃদয় মহিমা প্রেমর সীমা, জগতে জানা তোকে, শ্রীরাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মধুরী প্রবেশ চাতুরী কেবা মধুর বৃন্দা অগপ্রজের যুবতী ভাবের ভকতি, অগ শকতি হইত কার, হায় হায় সকতে হইতো বলো সকতে হইতো, সকতে হইতো। আমার গৌর যদি না আসিত, তোর যদি আসিত, তবে রাধা তত্ত্ব কে জানাতো, বল রাধা তত্ত্ব কে জানাত, আমার গৌর এসে না জানা গেল, তোর ছেড়ে না জানা গেল, গৌর যদি তোর যদি আসিত। ভক্তি বিনা ভগবান মিলে না। জয় রাধে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সারা নিশি জেগেছেন, সারা নিশি জেগেছেন কেন? রাধা ভাবে ভাবিত হল। একটু মন দিয়ে শুনবেন। পাড়াটির নাম হলো খণ্ডিতা। খণ্ডিতা শুনুন, দাসক সজ্জিতা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, দুর্জয়মান, কলহান্তরিতা মান, পরস্পর লীলা। তার মধ্যে এটা চতুর্থ লীলা, যেটা হচ্ছে খণ্ডিতা। আস্তে হরে কৃষ্ণ, বিদায় গৌর হরি। তাই সারা রাত জেগেছে গৌরাঙ্গ মহাপ্রভু। কেন? রাধারানী যেমন বাসর সজ্জা সাজিয়ে ওই বুঝি কৃষ্ণ আসবে আসবে এই আশায় সারা রাত জেগেছিলেন, আমার গৌর রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ আসবে জেনে সজ্জা সাজিয়ে সারাটা রাত জেগেছে। ওই বুঝি আমার কৃষ্ণ আসছে, ওই বুঝি আমার কৃষ্ণ আসছে, রাধা ভাবে ভাবিত। তাই বয়ানটা শুকিয়ে গিয়েছে। তাই বৈষ্ণব কবি বলছে, প্রভু আজু কেন গোরা চাঁদের বিরস বয়ান, কিভাবে পড়িল মনে সজাল নয়ন। মুখ চাঁদ শুকায়েছে বল কিশোর, বলো রনে মুখ চাঁদ শুকায়েছে, মুখ কর শুকাইছে কিসের কারণে, বলো অরুণয় ধর কেন, কেন হয়েছে মলিনে, কেন চাঁদ পদ শুকায় গেল, নিতুল বলের মতো বদন ছিল, স্বর্ণ কমলের মতো বদন ছিল, স্বর্ণ কমলের মতো বদন ছিল, চাঁদ বদন শুকায় গেল, স্বর্ণ কমলের মতো
কৃপা করো করো বলে ধন্যবাদ। কৃষ্ণ কৃপা করো বলে তোমাদের মতো বদনে ছিল জগৎ বদন শুকায়ে গেল। এসব পদ বহুদিন আমি গাই না। কেন? সকালবেলা তো আমার আসর পড়ে না, কোন সময় কুঞ্জভঙ্গ গান পড়ে, কিন্তু খণ্ডিতা গান বহু বছর আমার ভাগ্যে পড়ে না। সকালে আসর দেয় না, তো ভাগ্যক্রমে পেয়েছি। এসব পদগুলো বড় মধুর। হ্যাঁ, চাঁদ বদন শুকিয়েছে কিসের কারণে? অরুণ অধার কেন হয়েছে মলিন? তোমার যে চাঁদ বদন ছিল, সেই বদনটা শুকিয়ে গেল কেন? অরুণ অধর, অরুণ মানে সূর্য, প্রভুর ঠোঁটটা, অধর মানে ঠোঁট, ঠোঁটটা ছিল ঠিক সূর্য রঙের। ভোরবেলা সূর্যোদয় হলে লাল টকটক করে না, এরকম ছিল অধর। অরুণ অধর কেন হইয়াছে মলিন? মলিন হয়ে গেছে কেন? কি হয়েছে? কেন? কৃষ্ণ ভাবে ভাবিত, রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণের চিন্তা করছেন গৌরাঙ্গ মহাপ্রভু। শয্যা সাজিয়ে সারা রাত বসে আছেন, আমার কৃষ্ণ কখন আসবে। এই মা, এই বৌমা, রাধে এই দেখে নাও তো, এই বৌমা, বসে না তো। এই, ওখানে বসো, এখন ফোঁটা দিতে হবে। বসো বসো বসো, এখন ফটো নয়, বসো। অরুণ আধার কেন হয়েছে? জানি তাই গৌরী বল। বাবা, আমি একটুখানি কথা বলবো, কথাটা মনে পড়েছে, বলবো। কৃষ্ণ প্রেম যার অন্তরে জাগে, তার চোখে ঘুম আসে না গো। এই জন্য বাবাজি মহারাজ ভোর রাত্রে ওঠে, জানেন? আস্তে 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 কথা বলবেন না। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তিনি একটা খাটিয়ায় ঘুমাতেন। এত সার পোকা হয়েছিল, শিষ্যরা যে বলছে বাবা একটু গরম জল করব। কেন? এই গরম জল করে ঝাড় পোকা গুলোকে মেরে দিলে আপনি ঘুমাতে পারবেন। না 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 না, না, বাবা, 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 না, 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 ভুল করিস না। কেন? ওরা আমার বন্ধু, আমি অচেতনে যখন ঘুমাই ওরা কামড়ে তুলে যায়, ওট ভজবি না। আরে ভজন বুঝেছেন? গৌর কিশোর দাস আমাকে কামড়ে তুলে দেয়, ওরে আর ঘুমাস না, ওঠ, কৃষ্ণ ভজবি না। তোদের যদি মেরে দিস আমাকে ঘুম থেকে কে ডেকে দেবে? কৃষ্ণ প্রেম যার অন্তরে জেগেছে, নয়ন দেখলে যাইছে না। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ আমার আপনার মতো খাওয়ার জন্য ছুটে বেড়াতেন না। এগুলো ঐতিহাসিক ইতিহাস চেতনা। নবদ্বীপের হাট যখন বন্ধ হয়ে যেত, অন্ধকারে হাত দিয়ে দিয়ে কানা বেগুন যারা দোকান দিত, পচা আলু, পচা লঙ্কা এসব তুলে নিয়ে যে একটা মাটির হাঁড়িতে একসঙ্গে সিদ্ধ করে, লবণও দিত না, সিদ্ধ করে কলার পাতায় ঢেলে দিয়ে কর্তাল দিয়ে গাইতেন, ভজপতিত ভজপতিত উদ্ধার শ্রী গৌর ভজ হরিবল হরিবল গৌর হরি নব নবদ্বীপ বিহারী শ্রী হরিবল 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 নবদে পাবে বিহারী তুমি আমি না জানি পরিপাটি, প্রভু না জানি রম্ভা
পরি পরি না জানি প্রভু আমি রাজা দিয়ে পরিবার না জানি রন্ধন মহাসুখা রুখা এক মুষ্টি কর ভজন ভজন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ভাব থেকে পদকর্তা বলছেন, বলো ওদিন আমার কবে হবে, ওদিন আমার কবে হবে, আমি গোবিন্দ সেবা দিতে পারবো, ওদিন আমার কবে হবে, গোবিন্দ সেবা দিতে পারি হে গোবিন্দ তোমার হলো বলে সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, একবার প্রেমানন্দে হরি বলে আমার কবে না হবে, হরি বলে সেদিন আমার কবে বলো বলো সেদিন আমার কবে কবে হবে। কৃষ্ণ প্রেম যার অন্তরে জেগেছে তার কি ঘুম আছে গো? আহ! না না, ভজন তো সস্তা নয়। শুনে যান, দুই বন্ধু বৈশাখ মাসের দিনে বিল আর দিয়ে যাচ্ছে, বিল যেতে যেতে জল পিপাসা লেগেছে। একটু মন দিয়ে শুনবে, প্রত্যেকটা কথার মধ্যে তত্ত্ব ঢোকানো আছে। যেতে যেতে জল পিপাসা লেগেছে, যার জল পিপাসা লেগেছে সে পাশের বন্ধুকে বলছে, বন্ধু বড্ড জল পিপাসা লেগেছে রে, কি খাই বলতো? তখন তো মাঠে জল ছিল না, তখন শ্যালো মেশিন আসেনি, তখন মাঠে তরমুজের চাষ ছিল। তরমুজ জানেন তো, বেশ কালো কালো লম্বা মোটা, ওই একটা তুলে এনেছে 7-8 কেজি ওজন, এনে বট গাছে, বিশাল বট গাছ, সেই গাছের তলায় বসে কেটে খাচ্ছে। যখন খাচ্ছে, যে খাচ্ছে সে বলছে বন্ধুকে, বন্ধু জানিস ভগবানের না কাণ্ড জ্ঞান নাই, শালারা খায় আবার ভগবানের দোষ দেয়। দেখবেন যে ছেলে বাপের কামাই খায় সে বাপের ভুল ধরে বেড়ায় বেশি। দেখবেন ঠিক তেমনি বলছে ভগবানের কাণ্ড জ্ঞান নাই। কেন? তুই দেখ বিশাল বট গাছ, তাতে ছোট ছোট ফল, আর ছোট্ট একটা গাছে এত বড় ফল। কেন ভগবান পারত না তরমুজ ফলটা বট গাছে দিতে আর বট গাছের ফলটা তরমুজ গাছে দিতে? তাহলে সামঞ্জস্য থাকতো। বলে ও তরমুজ খেয়ে ঘুমিয়ে পড়েছে বট গাছের তলায়, আর বটের ফল যে বলেছিল ভগবানের কাণ্ড জ্ঞান নাই, ওই শালার নাকে বাকাজ করে পড়েছে, ও চুপকে উঠেছে। পাশের বন্ধু বললো, কি হলো? বলিস না বটের ফল নাকে পড়েছে। ও বলছে ফল কেন, শালার ডাল ভেঙে পড়া উচিত ছিল। কেন? তুই যে বললি ভগবানের কাণ্ড জ্ঞান নাই, আজ বল, আজ যদি ভগবান বট গাছের ফলটা তরমুজ গাছে দিত, আর তরমুজ যদি বট গাছে দিত, ওই মাল ছিঁড়ে যদি তোর নাকে পড়তো, তুই বাঁচতিস? ভগবানের ভুল করিস। ভগবান জানে যে আমার সৃষ্টি স্রষ্টা জীব মাঠে ঘাটে খেতে রৌদ্রে দেহ শীতল করবার জন্য কত বৃক্ষের তলায় বসবে। ওই গাছে যদি বড় ফল দিই, ওই ফল ছিঁড়ে যদি ভক্তের মাথায় পড়ে, কত ভক্ত ব্যথা পাবে। তাই যে বড় গাছে ছোট ফল দিয়ে আমি ভক্ত সেবা করতে গেলাম। বুদ্ধি করে ভগবানের লীলা বোঝা বড় জ্বালা গো, বোঝা বড় জ্বালা। বিষ্ণুপ্রিয়াকে রেখে মহাপ্রভু চলে গেছেন।
24 বছর বয়সে মহাপ্রভু গেলেন, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর, নাবালিকা। জানেন, 24টা বছর মহাপ্রভু ছিলেন সন্ন্যাসী। এই 24টা বছর বিষ্ণুপ্রিয়া ঘুমাননি। শুনুন, প্রত্যেক দিন ভোরবেলা উঠে, সূর্যোদয়ের আগে উঠে সুরধুনির জলে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে শীত বসনে ভিজা কাপড়ে ওই শীতে ওই বাচ্চা মেয়ে হরে কৃষ্ণ নাম জপ করতেন। আস্তে 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 কথা বলুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়ন জলে ভেসে একাশনে বসে গৌর দেখা দাও এসে হরে কৃষ্ণ নাম জপ করতেন। কৃষ্ণপ্রিয়া খেতেন কি জানেন? এই যে ইতিহাসগুলো জানুন। সারাদিন হরে কৃষ্ণ নাম জপ করতেন, জপের মালা দিয়ে নয়, তবে আতপ ধান একটা করে আঙুলে নিতেন আর 32 অক্ষর নাম জপ করতেন। একটা চাল হতো, সেই চালটা ডান সাইডে রেখে দিতেন। ওইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কটা চাল হতো, ওই কটা চাল হরিনাম পুটিত তাল, ওই কটা চাল গঙ্গার জলে রান্না করে ভগবানকে সেবা দিয়ে ওই কটা চালের অন্ন একদিন খেয়ে, একবার খেয়ে 24টা বৎসর বিষ্ণুপ্রিয়া প্রাণ ধরেছিল। আস্তে এত বড় নারীর চরিত্র বিশ্বের ইতিহাসে নাই, এটা আমার চ্যালেঞ্জ। ছোট্ট বাচ্চা মেয়ে আকুল কণ্ঠে ডেকেছে, প্রভু ভাবিনি তুমি দেখা দেবে, কি এত অপরাধ করেছিলাম, আমার মাত্র 14 বছর বয়স, প্রভু যাও যাও, গেছো ভালোই করেছ, তুমি যদি না যেতে আমি তো কৃষ্ণ ভজবার সুযোগ পেতাম না। তুমি গেছো, তুমি গেছো বলে আমি ভজনের সুযোগ পেয়েছি। প্রভু তুমি আমায় ছেড়ে গেছো, যাও, দেখো কৃষ্ণ ভজন যেন আমাকে ছেড়ে না যায়। ছোট্ট মেয়েটা শেখালো, আরে হতভাগে লিখে তুমি একদিন কৃপা করো, আমি শেষ দেখাটা তোমার ইমান শিখাবে। বিষ্ণুপ্রিয়া ডাকার মতো ডাকলে ভগবান যে আসেন, হয় না। বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছেন, ভক্তের আকুল কণ্ঠের প্রতিধ্বনিতে একদিনের তরে অদ্বৈতের ঘরে প্রভু এসেছেন ফিরে, চতুর্দিকে ছড়িয়ে গেছে চতুর্দিকে ছড়িয়ে গেছে। নিমাই ফিরে এসেছে, হাজারে হাজারে লোক চলে যাচ্ছে। ও মায়েরা, হাজারে হাজারে লোক যাচ্ছে নিমাইকে দেখতে। কিছু কিছু মানুষ বিষ্ণুপ্রিয়াকে উপহাস করছে, ক্রিটিসাইজ। কথাগুলো মন দিয়ে শুনবেন। বিষ্ণুপ্রিয়া, তোর মতো ভাগ্যহীনা জগতে দেখি না রে। একটু বসুন বসুন। তোর মতো ভাগ্যহীনা জগতে দেখি না। কথাগুলো শুনুন। বিষ্ণুপ্রিয়া বলছে, বাজে কথা বলিস না। কেন? আমার মতো সৌভাগ্যবতী রমণী জগতে আর হয় না। নদিয়া নাগরিকগণ এমন বিধবার্থ শ্রবণে স্তব্ধিতা হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলিস কি? সবাইকে যেতে বললো, তোকে যেতে বললো না। তুই বলছিস ভাগ্যবতী হয় না।
কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে বল। আস্তে মহাপ্রভুকে যখন নিত্যানন্দ প্রভু ফিরিয়ে আনতে গেলেন, তখন নিত্যানন্দকে বলেছিল মহাপ্রভু, অবধূত আমি অদ্বৈতের ঘরে আছি, সবাইকে আমার কাছে নিয়ে আসবে, তবে তোমায় গরিমানা বিষ্ণুপ্রিয়াকে যেন এলো না। ঠিক আছে? আস্তে 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 যারা কৃষ্ণ ভজন করে কৃষ্ণ তাদের কাঁদিয়ে মারে, যারা কৃষ্ণ ভজন করে হৃদয় ভরা বেদনা দিয়ে ভালো লাগে না সহ্য। হৃদয় গৌর হরিবল হরিবল। ভগবান বলছেন যে আমাকে ভালোবাসে, আমি তার মাথায় পরীক্ষার বোঝা তুলব, ওই পরীক্ষার বোঝা নিয়ে সোজা হয়ে মহারাজ হয় ধনী বলো, ধনী হরিবল হরিবল। ওই পরীক্ষার বোঝা নিয়ে যে সোজা হয়ে আমার চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে, এসে আর আমার দাস হওয়া লাগে না, আমি তার দাস হয়ে থাকি। এটাই প্রভুর লীলা। শুনুন, বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া সবাইকে যেতে বললো, তোকে যেতে বলল না, তোর মতো ভাগ্যহীনা হয় না। নদিয়া নগরীর কথা শুনে বিষ্ণুপ্রিয়া বলছে, শোন শোন, আমাকে যেতে না বললেও আমি ভাগ্যবতী। কেন? তোরা বল, তোরা বল, যে মানুষটাকে দেখতে হাজার মানুষ ছুটে যায়, যে মানুষটাকে দেখতে হাজার মানুষ ব্যাকুল পালে ছুটে যায়, সে তো হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। তাহলে আমার মানুষকে দেখতে যদি হাজার মানুষ চলে যায়, এর মতো ভাগ্য আছে আর কোথায়? সে তো সে তো গৌর যে আমার, কৃষ্ণ যে আমার ভাবটা না, ভজন তো সুস্থ হবে। সে যে আর কারণ নয়, শুধু আমার মানুষকে দেখতে যদি হাজার মানুষ চলে যায়, এর মতো গৌরব আছে আর কোথায়? নদিয়া নাগরী বলল, প্রিয়া তুই আমাদের সঙ্গে চল। বলল না। কেন? ভক্ত ভগবানের কাছে যায় না, ভগবান ভক্তের কাছে আসে। তোরা যা, আমি বসে বসে ডাকবো। সবাই চলে গেল। বিষ্ণুপ্রিয়াকে তিনি ঘরের বারান্দায় বসে কাঁদতে লাগলেন। তুমি আপনা হইতে আপনা, যার কেহ না, তুমি আছো তা, কি সবই মিছে কথা ভাবি সেবা, বড় বাজে প্রভু মর কেন বঞ্চিত হব চরণে। আমি কেন বঞ্চিত হব তব চরণে? বিষ্ণুপ্রিয়া বলছি, ও বাবা, কাঁদতে কাঁদতে
ঠিক অধিক রাতে মহাপ্রভু এসে দরজায় টোকা দিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেখেছে, প্রিয়া চমকে উঠলেন, কে? এতদিন পরে মধুর কণ্ঠেশ্বরে প্রিয়া বলে ডাকলো আমারে, কে? তবে কি আমার প্রভু ফিরে এলো? এতদিন পরে হতভাগিনীর কথা কি মনে হয়েছে? দেখেছেন ভজন, স্বামী ফিরে আসলে পৌরা দিয়ে জড়িয়ে ধরে না। বিষ্ণুপ্রিয়া মাথায় ঘুমটা দিয়েছে, অর্ধ অবগুণ্ঠনে অবনত মস্তকে মাথা নিচু করে মহাপ্রভু সন্নিকটে দিয়ে দাঁড়িয়েছে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বিষ্ণুপ্রিয়ার ভাব থেকে মহাপ্রভু বলছে, প্রিয়া আমার দিকে তাকাও, মুখটা একটু দেখাও। শেষ দেখাটা দেখে ভাই আর তো ফিরবে না। বিষ্ণুপ্রিয়া মাথা নেড়ে বলছে, না না, এ মুখ আমি তোমাকে দেখাবো না। কেন? তোমাকে ছেড়ে গেছে তাই না? তোমাকে কাঁদিয়েছে তাই না? তবে কেন দেখাবে না? প্রিয়া বলছে, প্রভু মনে বড় আশা ছিল তুমি ফিরে এলে, প্রাণ খুলে তোর বদন দেখবো। কিন্তু বৈষ্ণবের মুখে শুনেছি নারীর মুখ দেখলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস ধর্ম থাকে না। তাই আমার মতো হতভাগের মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। আমার মতো হতভাগের লোক দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম আমি নষ্ট করতে চাই, যত কষ্ট হয় আমার হোক। শেষ কথাটা শুনুন, মহাপ্রভু বলছে, বিষ্ণুপ্রিয়া তোমার ভালোবাসার বলিহারি যায়, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমায় কিছু দিয়ে যাই যাওয়ার সময়। বিষ্ণুপ্রিয়া মুচকে হেসে দিয়ে বলছে, প্রভু তুমি কি পাগল হয়েছ? কেন? কি চাইবো তোমার কাছে? জগৎপতিকে যে রমণী প্রতিরূপে পেয়েছে তার কি আর কিছু চাওয়ার আছে? কি চাইবো? প্রভু বলল, কিছু একটা চাও, ভালোবাসার স্মৃতি থাকবে। তখন বিষ্ণুপ্রিয়া বলল, দিকেই যদি চাও তোমার খড়ম দুখানা আমাকে আমি নয়ন জলে সিঞ্চিত করে রাখবো হৃদয় মন্দিরে ধরে, তারপরে রাখবো বেদিবার উপরে। যদি কোনোদিন রাতের অন্ধকারে তোমায় আমায় দেখতে ইচ্ছা করে, ডাকবো প্রভু দয়াল নাম ধরে, তুমি এসে দাঁড়িয়ে পাদুকার উপরে, আমি নয়ন ভরে দর্শন করে আমি পাপিতা প্রাণ শীতল করে নেব, এটাই আমার ইচ্ছা। বলার সঙ্গে সঙ্গে মহাপ্রভু পাদুকা খুলে দিয়েছে। ওই পাদুকা বুকে নিয়ে বিষ্ণুপ্রিয়া মন্দিরে গেলেন। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, দরজা খুলে আর বিষ্ণুপ্রিয়াকে পাওয়া গেল না। মহাপ্রভুর খড়মের সঙ্গে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গিয়েছে। আর মেলা হয় কার মতো সেই খড়ম এখনো ধামেশ্বরে নবদ্বীপে আছে, যে খড়মের মধ্যে আজও বিষ্ণুপ্রিয়া বসে প্রভুর সেবা করেছে, আজও আছে। তাই বাবা, ভজন বড় কঠিন গো, অহংকার মঞ্চে বসে থাকলে ভজন হবে না। তাই মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে বদনটা শুকিয়ে গিয়েছে, আর সারা রাত জাগা ছিল তো, তাই হেঁটে যাচ্ছে বটে,
ধিপ ধিপ করে পড়ে যাবে ভাই। হ্যাঁ আস্তে আস্তে